ভয় আছে, আবার ভক্তিও রয়েছে। এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যায়, তখন আর কেউ থাকে না। না। অনেক দিন থেকে তোমাদের অপেক্ষা যে কবে নতুন ভিডিও আসছে। ফাইনালি একটা নতুন ভিডিও, এবং তোমরা আমার জানো যে আমার ভিডিও ঠিক টাইপটা কিরকম। আমি চাই যে যেগুলো অজানা রয়েছে, এমন কিছু গল্প, এমন কোনো মানুষ হোক, এমন কোনো জায়গা হোক, সেগুলো নিয়ে ভিডিও করা। তো সেরকমই একটা জায়গায় আজ এসে পৌঁছেছি, বাকিটা পরে পরে রিভিল করছি। আজ আমি রয়েছি বাবা বড় কাছারি মন্দিরে। আশা করি তোমরা ছবি দেখে বুঝতেই পেরে গেছো। এবং এখানে শোনা যায় অনেক কথাই, মানলে সত্যি, না মানলে কোনোটাই সত্যি নয়। তো সেটাই জানার জন্য আজকে আমার এত দূর আসা। দেখো, মন্দির নিয়ে অনেক বিশ্বাস রয়েছে, অবিশ্বাস রয়েছে। আমি বরং এখানে ঘুরে একটু জানার চেষ্টা করব, যদি জানতে পারি যে আদৌ যা কথা শোনা যায় সেটা সত্যি কিনা। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে এখানে অনেক গল্প শুনতে পাওয়া যায়, কথা শুনতে পাওয়া যায়। আমি একটা দোকানে ঢুকেছি, ব্যস্ত থাকেন তারা, তবে একটু কথা বলি। তাহলে আপনার নাম কি? আমার নাম নটু যাসু। আচ্ছা, এই দোকানটা আপনার কত বছর? এটা অনেক সালের পুরনো দোকান, এটা 4 পুরুষ চলছে। চার পুরুষ চলছে। হুম। চার পুরুষ চলছে মানে নিশ্চয়ই এই আপনার একদম দেখতে পাচ্ছি মন্দিরের সামনেই আপনার দোকানটা। নিশ্চয়ই অনেক গল্প জানেন, অনেক কথা শুনতে পাওয়া যায়। মন্দির কত বছরের পুরনো? মন্দির অনেক বছর পুরনো, সিংহের আমলের মন্দির এটা। আচ্ছা। এটা আগে বন জঙ্গল ছিল, বন জঙ্গলের মাঝে এটা একটা সাধু এসে প্রস্থান করেছিল। হুম। তার থেকে অশোকটার কাজ হয়েছিল, তার থেকে মানুষ এখানে পুজো দিত। সেই সাধুটা যখন মরে গেছিল, তাকে পোড়ায় না এখানে সমাধি দিয়ে দিয়েছিল। মানে এই মন্দির সেই সমাধির উপর। হ্যাঁ, সেই সমাধির ওপরে, সেই মন্দির ঘিরে আজকে এইটা হয়েছে। আচ্ছা, একটা কথা বলো, এই দোকান কটা অবধি খোলা থাকে তোমার? মন্দির সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা, দোকানও সন্ধ্যে 7টা অবধি। সন্ধ্যে 7টা। তারপর এই জায়গাটা কেমন? এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যায়। আচ্ছা। শিবের মন্দির তো পুরো অন্ধকার হয়ে যায়, তখন আর কেউ থাকে না। কেউ থাকে না। আচ্ছা, মানে কেউ থাকে না নাকি থাকতে দেওয়া হয় না? হয় না এখানে। আর কেউ কাউকে থাকতে দেওয়া হয় না, হুম, হুম। পুরো হয়ে যায়। আর এই যে জ্বর কাশন দেখতে পাচ্ছেন, এটা মনস্কামনা। এখানে যে যা চায় ওই লিখে টাঙিয়ে দিয়ে দেয়, আচ্ছা। পূরণ হলে এসে পুজো দিয়ে যায়। আচ্ছা, আমার একটা কথা বলো, এই যে অন্ধকার হয়ে যায়, ছিমছাম হয়ে যায়, তারপরে কি অনেক সময় শোনা যায় যে অনেক রকমের একটু অন্যরকম লাগে, এই রূপটা বদলে যায় মন্দিরে, সেটা কি সত্যি? ওটা আমরা এখনো চোখে পড়ে না আমাদের, ঠিক আছে, ওটা লোকের মুখেও শোনা, আমরাও শুনেছি। তোমরা যেহেতু অনেক দিন ধরে, অনেক বছর ধরে রয়েছে, সেই জন্য। ওটা আমাদের চোখে এখনো পড়েনি, পড়লে তো আমরা জানতে পারতাম, কিন্তু লোকের মুখ থেকে অনেকেই শুনেছি নাকি এখানে পরে একটু সিস্টেম বদলে যায়, একটু মানে অনেক রাত্রিরে হয় এটা। গা ছমছম। হ্যাঁ, এটা অনেক রাত্রিরে হয়। বড় কাছারির মন্দির আজ যেখানে অবস্থিত, জনশ্রুতি বলে যে সেটা নাকি শ্মশান সংলগ্ন এলাকা, এবং সেখানে কোনো এক কালে এক বাকসিদ্ধ সাধুর আবির্ভাব হয়। সেই সাধু নানা মানুষের নানাভাবে উপকার করতেন, এবং তাকেই স্বয়ং ভূতনাথের প্রতিভু হিসেবে জনগণ মানতে শুরু করেন। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে, তার সঙ্গে গাছের পাতার আওয়াজ শোনা যাচ্ছে। এই গাছটা সেই গাছটা যেই গাছটাকে বিশ্বাস করেন মানুষজন, যে গাছটাকে পুজো করেন মানুষজন। এটাই সেই অশ্বত্থ গাছ, যে গাছটার কথা তোমাদেরকে বলছিলাম। এবং তারা, এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা বিশ্বাস করেন এই গাছই হচ্ছে সেই বাবা যিনি রক্ষা করছেন। মানে একবার ভেবে দেখুন, আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমি এবং বাকিরাও যেখানে রয়েছে, তার নিচে রয়েছে সেই সাধুর সমাধি, আর তার উপরেই এই অশ্বত্থ গাছ, যে গাছের ছবি আপনারা দেখেছেন ইতিমধ্যেই। মন্দির কতক্ষণ খোলা থাকে জানিয়েছি, এবং তার পাশাপাশি মানুষের যা বিশ্বাস রয়েছে এই মন্দির দিয়ে, সেটাও আপনাদের জানাচ্ছিলাম। এবং তার পাশাপাশি আপনারা একজনকে বলতেও শুনলেন যে এই মুহূর্তে যে ভয় আছে, আবার ভক্তিও রয়েছে। বড় কাছারি শব্দের অর্থ কাছারি, মানে আপনারা সবাই জানেন, কাছারি মানে কোর্ট কাছারি আমরা বলেই থাকি, অর্থাৎ বিচারালয়। এখন তুমি এখানেই থাকো, মানে এই মন্দিরের কাছেই থাকো? আচ্ছা, আমরা শুনেছিলাম এই মন্দির খুব জাগ্রত, সেটা শুনে এখানে আসা। তো এই মন্দিরে কি সেবায়েত হিসেবে কাজ করো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে এইসব আচ্ছা। বাতি-টাতি যারা হ্যাঁ। সব কাজ আচ্ছা, করতে হয়। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি তোমার পেছনে একটা গোপাল রয়েছে, বড় গোপাল রয়েছে, কি গল্প এর? এর গোপালের হচ্ছে কারো সন্তান। বা সন্তানের হয়তো অসুখ-বিসুখ করেছে, কারো সন্তান হয়নি, হুম। যে আমার গোপাল হলে গোপাল দিয়ে যাবে। সেই দিয়ে আচ্ছা, গেছে, সেই আচ্ছা। হিসেবে দিয়ে গেছে। আর এরকম কত মানুষজন আসে? প্রচুর মানুষ আসে? প্রচুর আছে, প্রচুর আছে। এখন এইটা মল মাস বলে এটা কম আসছে লোক, আচ্ছা। নাহলে প্রচুর লোক আসে। জাগ্রত। খুব জাগ্রত। আচ্ছা, মন্দির কত অবধি একদম। খোলা? মন্দির সন্ধ্যে 7টা অবধি। 7টা অবধি। হ্যাঁ। 7টার পর এই জায়গাটা কিরকম?
7টার পর এই জায়গাটা অন্ধকার থাকে। হ্যাঁ, সারাদিন বাবা যে এত পরিশ্রম করছে, বাবাকে বিশ্রাম দেওয়া হয়, অন্ধকার করে বাবাকে এখানে রাখা হয়। এই স্নান টান করিয়ে নতুন ধুতি পরিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। সন্ধ্যাবেলা আরতি হবে 6:30 থেকে 7টা অবধি আরতি হয়, ব্রাহ্মণ করবে, আরতি হবে। আচ্ছা, এই মন্দির তো জাগ্রত সবাই বলে, এখানে বাবা জাগ্রত সবাই বলে। একটু সন্ধ্যেবেলার পর থেকে কি গা ছমছমে কিছু ব্যাপার থাকে রাতের দিকে? আগে আগে তো অনেকেই হত্যা দিত, যে হসপিটাল ফেরত রুগী হুম। ভালো হচ্ছে না, বাবার কাছে এখানে সারাদিন ওই মন্দিরেতে হত্যা দিয়ে থাকতো, তাদের ওষুধ দিত, জাগ্রত, ভয় দেখাতো তাদের। তারা ভয় পেয়ে চলে গেলে হবে না, হুম। তারা সাহস করে থাকতো। হুম। বাবা অনেক কিছু ছেড়ে দিত, জীবজন্তু ছেড়ে দিয়ে ভয় দেখাতো, তারা ভয় পেলে হবে না, ওই শুয়ে থাকতো। তারপর বাবা তাদের ওষুধ দিলে বললো, যা এই ওষুধটা চান করে খেয়ে নিবি, নিলে তোর ব্যাধি ভালো হবে না। আচ্ছা, আর তোমরা যে এখানে থাকো তোমাদের ভয় লাগে কখনো এরকম মনে হয়েছে রাতের দিকে? না। বেশ, অনেক ধন্যবাদ। আমার জানা নেই আপনারা কতজন এখানে এসেছেন, যারা আসেননি তাদের জন্য এই ভিডিও ছিল। এবার যদি আপনারা বিশ্বাস করেন ভক্তির জয়, তাহলে ভক্তির জয়। আর তাই হয়ে থাকে, আমিও শুনে এসেছি অনেক জায়গাতেই যে পজিটিভিটি নেগেটিভিটি সবসময় ওপরে থাকে। তাই জন্য যে যাই বলুক, গা ছমছমের ব্যাপার যে যাই বলুক, কিন্তু সবার উপরে এটাই সত্য যে ভূতনাথ এখানে বিচরণ করেন, অর্থাৎ মহাদেব এখানে বিচরণ করেন। তিনি এখানে বসে কাছারি মানে কোর্ট কাছারি মানুষজন যারা আসেন তাদের মনস্কামনা নিয়ে সেগুলো বিচার করেন। আজকের ভিডিও তাহলে আপাতত এখানে শেষ করি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।